রাজধানীতে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল জলবায়ু পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। কারিতাস বাংলাদেশে 1967 সাল থেকে কাজ করছে। কারিতাস বাংলাদেশ জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রশমন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় তারা এক যুগে 10 লক্ষের বেশি গৃহ নির্মাণ করেছে, উন্নত করেছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও কমিউনিটি অবকাঠামো, সেবা পৌঁছে দিয়েছে 4,70,00,000-এর বেশি মানুষের কাছে। এবং সেই সময় কারিতাস বাংলাদেশ 2.5 লক্ষ গৃহ নির্মাণ কার্যক্রম সহ রিহ্যাবিলিটেশন লাইভলিহুডস কার্যক্রম শুরু করে বাংলাদেশে। কৃষিতে বিপ্লব আনার ক্ষেত্রে কারিতাসের বিরাট অবদান। কারিতাস শুধু অবকাঠামো গড়ে দেয়নি, গড়েছে মানবিকতা। দেশ জুড়ে 3,000 দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং 14,000 কমিউনিটি স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে তৈরি করেছে এক বিস্তৃত মানবিক প্রতিরক্ষা বলয়। অসংখ্য লক্ষ লক্ষ টন আলুবীজ বাংলাদেশে কারিতাস নিয়ে আসে এবং এই সময় 70 থেকে 80 দশকে কারিতাস তার নিজস্ব উড়োজাহাজ, কার্গো বিমান, কার্গো জাহাজ, সমুদ্রে ইত্যাদি নানা বাহন ব্যবহার করে সারা দেশে সেবা প্রদান করেছে। বিশেষ করে উপকূল ও বন্যা প্রবণ এলাকায় 329টি ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্র গড়ে তুলে প্রান্তিক জনগণের মধ্যে নিরাপত্তার বোধ সৃষ্টি করেছে সংস্থাটি। এই সময়গুলো 47 লাখের বেশি মানুষ শুধুমাত্র বাংলাদেশে বাস্তুচ্যুত হয়েছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে। এছাড়া রিফিউজি মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট RMMRU এবং সেন্টার ফর সাস্টেনেবল ক্লাইমেট অ্যান্ড মাইগ্রেশন রিসার্চ তাদের তথ্য মতে এই ধারা চলমান থাকলে 2050 সালের মধ্যে শুধুমাত্র বাংলাদেশে 1,60,00,000 থেকে 2,60,00,000 মানুষ বাস্তুচ্যুত হতে পারে। সমাপনী বক্তব্যে কারিতাস বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান জনাব আলেকজান্ডার ত্রিপুরা বলেন, আমরা চাই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ মর্যাদার সঙ্গে বাঁচুক। আমি আপনাদেরকে স্বাগত জানাই সংস্থার পক্ষ থেকে এবং অবশ্যই প্রত্যাশা করি আপনারা সবাই অত্যন্ত সক্রিয়ভাবে আজকে মতামত প্রদান এবং আলোচনায় অংশগ্রহণ করবেন, যেন আগামী দিনের বাংলাদেশ বিশেষ করে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সহায়তায় আমরা বাস্তুচ্যুত আভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষদের জন্য বসবাস উপযুক্ত মানবিক অধিকার সুনিশ্চিত করে এই দেশটাকে সবাই মিলে সামনে নিয়ে যেতে পারি। সভায় উপস্থিত প্রত্যেকেই দুর্যোগ ব্যবস্থাপনায় কারিতাসের ভূমিকার প্রশংসা করে বলেন, এটি কেবল একটি সংস্থা নয়, এটি একটি মানবিক আন্দোলন। বাংলাদেশ এখন বৈশ্বিকভাবে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিচিত এবং আমরা যখন জলবায়ু পরিবর্তনের কথা বলছি তখন অনেকেই শুধু ঘরবাড়ি ধ্বংসের কথা বলে থাকি। বাস্তবতায় যে কোনো দুর্যোগে মানুষ শুধু তার সম্পদ বা ঘরবাড়ি হারায় না, একই সঙ্গে মানুষের জীবন, মানুষের সম্পর্ক, মানুষের পরিচয়, এমনকি তার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকে। 2008 থেকে 2014 সালে সভা শেষে সাংবাদিক ও অংশগ্রহণকারীরা বলেন, জলবায়ু অভিবাসন নিয়ে গণমাধ্যমের মানবিক রিপোর্টিং এবং নীতিগত দুর্বলতার সুনির্দিষ্ট চিত্রায়ন এখন সময়ের দাবি। তাদের মতে কেবল দুর্যোগের সময়ে নয়, বরং নিয়মিতভাবে সাংবাদিকদের এ ইস্যুতে সরব হতে হবে। আমাদের সম্মানিত অতিথি এবং প্রিয় সাংবাদিক বন্ধুদের আহ্বান করেছি বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসন এবং নগর জীবনের বাস্তবতা নিয়ে আলাপ করতে।